নমস্কার, গুড ইভিনিং। আমিল মা সৈয়দ, আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। আজ ভারতের নিরাপত্তা এক নতুন মোড়ে দাঁড়িয়ে। সীমান্তের ওপর থেকে ধেয়ে আসছে একের পর এক অডিও ক্লিপ আর ভিডিও বার্তা। আচ্ছা, পাকিস্তান কি আবার কোনো বড় ষড়যন্ত্রের জাল বুনছে? জৈশ-এ মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের এক চিলিং এবং চাঞ্চল্যকর অডিও ক্লিপ এখন গোয়েন্দাদের টেবিলে। মাসুদ আজহার বলছে, একজন বা দুজন নয়, 100 জনও নয়, 1000 ফিদাই জঙ্গি অর্থাৎ সুইসাইড বম্বার তৈরি রাখা হয়েছে ভারতের বুকে আত্মঘাতী হামলার জন্য। আজহারের দাবি, আসল সংখ্যাটা প্রকাশ করলে নাকি সারা বিশ্বের মিডিয়ায় হুলস্থুল পড়ে যাবে। কেন হঠাৎ এই মরিয়া আস্ফালন বলবো, তার আগে মাসুদ আজহারের সেই অডিও ক্লিপ দেখুন, শুনুন, নিজের কানে শুনুন মাসুদ আজহার জৈশ-এ মোহাম্মদের জঙ্গি কি বলছে। में अल्लाह के वो फिदाई मौजूद हैं जो रात के 3 बजे उठ के सिर्फ अल्लाह से शहादत मांगते हैं। ना ये कहते हैं कि कर्जे उतर जाएं, ना ये कहते हैं कि बीवी मिल जाए, ना ये कहते हैं मकान मिल जाए, ना ये कहते हैं दुकान मिल जाए, ना ये कहते हैं बच्चे फरमा बरदार बन जाए, ना ये कहते हैं यूरोप का वीजा मिल जाए, ना ये कहते हैं अमेरिका का वीजा मिल जाए, ना ये अल्लाह से गाड़ी मांगते हैं, ना नए तर्ज का मोटरसाइकिल मांगते हैं, ना अल्लाह ताला से आईफोन मांगते हैं। ये अल्लाह से कहते हैं, अल्लाह शहादत दे दे, हमारे अमीर के दिल में डाल दे, मुझे पहले नंबर पे कर दे, मुझे आगे कर दे। तरह तरह की सिफारिशें कराते हैं, मुझे खत लिख लिख के धमकियां देते हैं कि हमें जल्दी भेज दो वरना ये हो जाएगा, वरना वो हो जाएगा। मुझे अल्लाह का वास्ता दे के कहते हैं, हमें जल्दी आगे भेज दो, हमें जल्दी आगे भेज दो। मुझे रसूल के वास्ते दे के कहते हैं, हमें जल्दी आगे भेज दो। मुझे मदीना शरीफ की दुआएं दे के कहते हैं, अल्लाह ताला आपको मदीना दिखाए, मुझे जल्दी आगे भेज दो। कभी क्या तरीका इख्तियार करते हैं, कभी क्या तरीका इख्तियार करते हैं। रब से मुलाकात का इनको इतना शौक है, इतना शौक है। ये एक नहीं है, ये दो नहीं है, ये 100 नहीं है, ये 300 नहीं है, ये 1000 नहीं है। तादाद बता दूं तो कल दुनिया के मीडिया पर शोर मच जाएगा। ये चलेंगे इंशाअल्लाह, ये जाएंगे इंशाअल्लाह, इनका रब इनको कबूल करेगा इंशाअल्लाह। इसलिए कि हमारे रब ने हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की इस उम्मत के साथ बड़ा लाड फरमाया है। শুনলেন, মগজ ধোলাই, এই হচ্ছে মগজ ধোলাই, এই হচ্ছে এই জঙ্গিদের মগজ ধোলাইয়ের বার্তাটা শুনলেন। মৌলানা মাসুদ আজহার এই জঙ্গি, যে অ্যাকচুয়ালি জৈশ-এ মোহাম্মদের ফাউন্ডার, সে বলছে এত সংখ্যক ফিদাইন মজুত করে রাখা হয়েছে যে গোটা ইন্টারন্যাশনাল মিডিয়া নাকি ভ্যাবাচাকা খাবে। আমাদের প্রশ্ন, এই নরকের কীটটা হঠাৎ করে এরকম মগজ ধোলাইয়ের অডিও বার্তা কেন প্রকাশ করছে? টাইমিংটা দেখুন। ভাবছেন শুধু কথার লড়াই, বুলি, একদমই নয়। গত 48 ঘন্টায় জম্মুর সাম্বা, রাজৌরি আর পুঞ্চ সীমান্তে যা ঘটেছে তা সচরাচর দেখা যায় না। এই ছবিগুলো এক্সক্লুসিভ ছবি, লাইভ ছবি। গত 48 ঘন্টায় রাতের অন্ধকারে ঝাঁকে ঝাঁকে পাকিস্তানি ড্রোন আমাদের আকাশসীমা, মানে ভারতের আকাশসীমা লঙ্ঘন করেছে। ভারতীয় সেনা মেশিন গান নিয়ে পাল্টা জবাব দিচ্ছে ঠিকই, কিন্তু এই ড্রোনের মাধ্যমে যে মারণাস্ত্র ড্রপ করা হচ্ছে তাতে পাওয়া যাচ্ছে মেড ইন চাইনার 9mm পিস্তল আর গ্রেনেড। ড্রাগন আর পাকিস্তান হাত মেলাচ্ছে। চাইনার গ্রেনেড, চাইনার পিস্তল, এই ড্রোনগুলো এসে ভারতীয় সীমান্ততে ফেলে যাচ্ছে। এই ছবি যেগুলো দেখছেন, এগুলো গতকাল রাতের ছবি। এই যে লাল উড়ন্ত ডটগুলো, এগুলো ড্রোন, এগুলো সাম্বা সেক্টর, নওশেরা সেক্টর, জম্মু অ্যান্ড কাশ্মীরে। ভারতে এই পাকিস্তানি ড্রোনগুলো উড়ে আসে গতকাল রাত্রে। কেন এসছিল? এই ড্রোনগুলো যে জিনিসগুলো ফেলে দিয়ে যাচ্ছে তার মধ্যে 9mm পিস্তল রয়েছে, যে পিস্তল মেড ইন চাইনা, এবং চাইনার বানানো গ্রেনেড রয়েছে। দেখুন, পাকিস্তান এবং চাইনা একটা জোট বাঁধছে, আর এই নতুন জোট ভারতের জন্য কতটা বিপজ্জনক। এই পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একটা পুরনো মন্তব্য, 2020 সালের মন্তব্য, কিন্তু শক্তিশালী মন্তব্য, নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
ন্যাশনাল ক্যাডেট কোরদের সামনে তিনি বলেছিলেন ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানকে ধূলিসাৎ করতে সময় নেবে বড়জোর 7 থেকে 10 দিন। দাঁড়ান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কী বলেছিলেন 2020 সালে প্রাইম মিনিস্টার্স র্যালি ন্যাশনাল ক্যাডেট কোর দিল্লিতে? কত সময় লাগতে পারে পাকিস্তানকে নাস্তানাবুদ করতে ভারতের? দেখুন, साल बाद वहां से आर्टिकल 370 को हटाया जा चुका है। साथियों, हम जानते हैं कि हमारा पड़ोसी देश हमसे तीन युद्ध हार चुका है। हमारी सेनाओं को उसे धूल चटाने में हफ्ते 10 दिन से ज्यादा का समय नहीं लगता। 7 থেকে 10 দিন সময় লাগবে। 7 থেকে 10 দিনের মধ্যে নাস্তানাবুদ হবে পাকিস্তান, 2020 সালে নরেন্দ্র মোদী বলেছিলেন। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে কি আদৌ মাত্র 1 সপ্তাহ যুদ্ধ শেষ হওয়া সম্ভব, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো আমোঘ সামরিক কৌশল যা ইসলামাবাদকে কয়েক দিনেই নিঃস্ব করে দেবে? আজ আমরা সেই 7 দিনের ভিক্টরি ব্লুপ্রিন্ট দেখাবো। প্রথমে নজর দিন সেই রহস্যময় অডিও বার্তার দিকে। মৌলানা মাসুদ আজহার, যাকে 2019-এর পর থেকে আর দেখা যায়নি, সে হঠাৎ কেন এই সময় মুখ খুলল? গোয়েন্দা রিপোর্ট বলছে মৌলানা মাসুদ আজহারের এই অডিও হুমকি নয়, বরং ভেঙে পড়া মনোবল চাঙ্গা করার একটা মরিয়া চেষ্টা। মে মাসে ভারতের অপারেশন সিঁদুরের আঘাতে জয়েশের কোমর ভেঙে গিয়েছিল। ওই অপারেশনে আজহারের অন্তত 10 জন ঘনিষ্ঠ আত্মীয় আর তার সিনিয়র কমান্ডাররা, জৈশে মোহাম্মদের সিনিয়র কমান্ডাররা শেষ খতম হয়েছিল। এখন আইএসআই এর মদতে তারা শুরু করেছে এক নতুন চাল। পাকিস্তানের ভওয়ালপুরে আর মুরিদকের মতো জায়গা, যেসব ট্রেনিং ক্যাম্পগুলো ভারত গুঁড়িয়ে দিয়েছিল, সেগুলো এখন আবার তড়িঘড়ি পুনর্নির্মাণ চলছে। তার ছবি রয়েছে, দেখুন। যে ক্যাম্পগুলো আমরা একেবারে ভেঙে দিয়েছিলাম, সেই ক্যাম্পগুলোকে আবার এরা নতুন করে তৈরি করছে। এবারের কৌশল আরো ভয়ঙ্কর। লেডিজ এন্ড জেন্টলম্যান, লুক, এক্সক্লুসিভ ইনভেস্টিগেশনস বাই ক্যালিব্রেক্স অ্যান্ড দ্য বিগ স্টোরি। ভাওয়ালপুরের জঙ্গি ঘাঁটি আগে ভেঙে দেওয়ার আগে কি ছিল দেখুন, ভেঙে দেওয়ার পর কি হয়েছে দেখুন। মুরিদকেটা দেখুন, মুরিদকে তো একই জিনিস করা হচ্ছে, আবার নতুন করে তৈরি করা হচ্ছে। এই হলো মুরিদকে, নতুন করে আবার এই ক্যাম্পগুলোকে এরা বানানোর চেষ্টা করছে। বড় ক্যাম্পের বদলে ছোট ছোট মিনি ক্যাম্প বানাচ্ছে। দেখুন, ছোট্ট ছোট্ট মিনি ক্যাম্প, যার ঘনত্ব অনেক বেশি, ঘন জঙ্গলের ভেতরে লুকোনো থাকে, যাতে ভারতীয় স্যাটেলাইট বা ড্রোন তাদের খুঁজে না পায়। কিন্তু আমরা তারপরেও খুঁজে বার করেছি। দেখুন, ভেঙে ফেলার পর মুরিদকে যখন ছোট ছোট ক্যাম্প বানিয়েছে, আমাদের স্যাটেলাইটে, ভারতের স্যাটেলাইটে সেই সমস্ত ছবি ধরা পড়ছে। থার্মাল সিগনেচার ঢাকার আধুনিক প্রযুক্তি ছিল, তাও সেগুলো আমরা ধরতে পেরেছি। মুরিদকে ভওয়ালপুরে এই মুহূর্তে এই জঙ্গিরা নিজেদের ক্যাম্প বানাচ্ছে, এবং সেই মনোবল চাঙ্গা করার জন্যই মাসুদ আজহার, গেট হিম অন স্ক্রিন। মাসুদ আজহারের এই হঠাৎ করে অডিও বার্তা, গেট দি অডিও স্ক্রিন অন দ্য স্ক্রিন। এই অডিও বার্তা মাসুদ আজহারের, জয়েশে মোহাম্মদের প্রতিষ্ঠাতা, তার অডিও বার্তা এই কারণেই আসছে। পাকিস্তান কি শুধু জঙ্গিদের ওপর ভরসা করছে? না 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 না। গত জানুয়ারি 2026, মানে এবছর, আজকে সন্ধ্যে 6:25 থেকে 7:15-র মধ্যে রাজৌরি আর সাম্বা সীমান্তে 5টি আলাদা জায়গায় ড্রোন মুভমেন্ট দেখা গেছে। আমাদের জওয়ানরা মেশিন গান থেকে গুলি ছুড়ে তাদের তাড়াতে বাধ্য হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো পালুরা গ্রাম থেকে উদ্ধার হওয়া মারণাস্ত্রগুলো। সেখানে পাওয়া গেছে চীনা 9mm পিস্তল, বিশেষ ধরনের চীনা গ্রেনেড। বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান এখন ড্রোনকে সেফ নজরদারির জন্য নয়, বরং ভারতের ভেতর অস্ত্র আর ড্রাগ সরবরাহর প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা ভারতের ডিফেন্স রেসপন্স টেস্ট করছে। এবার আসি মূল প্রশ্নে, 7 দিনে পাকিস্তানকে হারানো কি সম্ভব, যেমন নরেন্দ্র মোদী বলেছিলেন? প্রধানমন্ত্রীর এই দাবি কি সেফ বাগাড়ম্বর? না। ইতিহাস বলছে 1971 সালে ঢাকা পতন হয়েছিল মাত্র 13 দিনে।
1962তেও সক্রিয় যুদ্ধ চলেছে মাত্র 2 থেকে 3 সপ্তাহ। তাহলে এই ডিজিটাল যুগে 10 দিনের লক্ষ্য কি বাস্তবসম্মত? দাঁড়ান, তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই বক্তব্য আরো একবার শুনুন। 70 साल बाद वहां से आर्टिकल 370 को हटाया जा चुका है। साथियों, हम जानते हैं कि हमारा पड़ोसी देश हमसे तीन युद्ध हार चुका है। हमारी सेनाओं को उसे धूल चटाने में हफ्ते 10 दिन से ज्यादा का समय नहीं लगता। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যদি আমরা বিজয় বা ভিক্টরি শব্দটাকে নতুনভাবে দেখি তবে উত্তরটা হ্যাঁ, প্রধানমন্ত্রী যা বলছেন তা সম্ভব। যুদ্ধ মানেই পুরো দেশ দখল নয়, বরং শত্রুর লড়াই করার ক্ষমতাকে একেবারে পঙ্গু করে দেওয়া। এর জন্য প্রয়োজন 4টি বড় স্তম্ভ, পিলার্স। স্পষ্ট লক্ষ্য, অত্যাধুনিক সরঞ্জাম, প্রথাগত সামরিক শ্রেষ্ঠত্ব এবং সঠিক সময়ে যুদ্ধবিরতি ঘোষণা করার রাজনৈতিক সাহস, যা আমরা অপারেশন সিঁদুরে করেছি। পাকিস্তানের বিরুদ্ধে দ্রুত জয়ের জন্য ভারত এখন কোল্ড স্টার্ট বা লিমিটেড অবজেক্টিভ থিওরি নিয়ে কাজ করছে। কার্গিল যুদ্ধের সময় ভারত লক্ষ্য স্থির করেছিল স্রেফ নিয়ন্ত্রণ রেখা থেকে অনুপ্রবেশকারীদের হটানো, আর তাতেই পাকিস্তান মাথা নত করতে বাধ্য হয়েছিল। আধুনিক প্রযুক্তিতে ভারতের অপারেশন সিঁদুর ছিল এক আদর্শ উদাহরণ। মাত্র 23 মিনিটের মধ্যে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে জ্যাম করে দিয়েছিল এবং তাদের ট্রেনিং সেন্টারগুলোকে তছনছ করে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তান যদি কোনো বড় শহর টার্গেট করে তবে কি ভারত MiG-21 মতো পুরনো সরঞ্জাম দিয়ে 7 দিন জিততে পারবে? একেবারেই না। আরে রাফায়েল তো সেই জন্যই আনা। রাফায়েল আর অত্যাধুনিক ড্রোনই হবে এই 7 দিনের জয়ের প্রধান সেনাপতি। পাকিস্তান বারবার ভারতের ওপর পরমাণু হামলার ভয় দেখায়, কিন্তু ইসলামাবাদ কি সত্যি সেই পথে হাঁটবে? 1993 সালের একটি ডিক্লাসিফাইড CIA রিপোর্ট বলছে পাকিস্তান পরমাণু অস্ত্রকে তাদের সার্ভাইভাল ইন্স্যুরেন্স হিসেবে দেখে। তারা জানে ভারতের কনভেনশনাল আর্মি তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী, তাই তারা এই হুমকিকে ঢাল হিসেবে ব্যবহার করে। কিন্তু ভারত যদি 7 দিনেই পাকিস্তানের সামরিক কমান্ড ভেঙে দেয় তবে পরমাণু বোতাম টেপার সুযোগ তারা পাবে না। শুনুন, কিরানা হিলস ভুলে যান, ওটা কিছু বিভ্রান্ত সাংবাদিকের ভুলভাল বক্তব্য। আসল টার্গেট ছিল আমাদের নূর খান এয়ারবেস, যে নূর খান এয়ারবেসকে আমরা ধূলিসাৎ করেছিলাম, কারণ পাকিস্তানের নিউক্লিয়ার কমান্ড সেন্টার ওই নূর খান এয়ারবেসে ছিল। তাই জন্য পাকিস্তান তড়িঘড়ি ফোন করেছিল আমেরিকায়, বলেছিল ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কারণ সেই সময় নূর খান এয়ারবেসকে টার্গেট করে আমরা বুঝিয়ে দিয়েছিলাম, বস আমরা তোমার নিউক্লিয়ার ওয়ারহেডস, নিউক্লিয়ার কমান্ড সেন্টারকে তুড়ি মেরে ওড়াতে পারি ভারতে বসে, পাকিস্তানে পা না রেখে। তাহলে এবার ভাবো ফুল মাইট দিলে কি কি হতে পারে। কিন্তু আপনারা কি জানেন ওই 93 সালের এই গোপন নথিতে পাকিস্তানের সেনাপ্রধানের একটা বিশেষ গোপন ভয়ের কথা উল্লেখ করা ছিল? এমন একটা ভয় যা শুনলে আপনি বুঝতে পারবেন কেন পাকিস্তানের কাছে 7 দিনের যুদ্ধ মানে নিশ্চিত মৃত্যু। CIA গোয়েন্দারা কি লিখেছিলেন পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে বলবো। এই CIA ডকুমেন্ট পাকিস্তানের সেই পুরো ভয়টাকে সামনে আনে। কি লেখা রয়েছে সেই ডকুমেন্টে, পাকিস্তান কেন আমাদের এত ভয় পায় সবটা বলবো। পাকিস্তানের মিথ্যাচার এক্সপোজ করব। কোনোদিন পাকিস্তান পরমাণু হামলা করার সাহসই পাবে না। পরমাণু অস্ত্র শুধু তারা ভয় দেখাবার জন্য হুমকি হিসেবে ব্যবহার করে। 93 সালে CIA ডকুমেন্ট কি বলছে জানাবো একটা ছোট্ট বিরতির পর। যারা ইউটিউবে দেখছেন 2 মিনিটের বিরতি, কোথাও যাবেন না, স্টে অন দ্য স্ক্রিন, কারণ 2 মিনিট পর যা শুনবেন তারপর ছাতি 56 ইঞ্চি চওড়া হবে গর্বিত ভারতীয় হিসেবে। লেটস টেক আ কুইক ব্রেক লেডিজ এন্ড জেন্টলম্যান, সি ইউ ব্যাক অন দ্য বিগ স্টোরি। সেই CIA রিপোর্ট যার কথা বলেছিলাম, সেই CIA রিপোর্টে স্পষ্ট বলা হয়েছিল ভারতের সাথে অল আউট যুদ্ধ মানে পাকিস্তানের সামরিক শক্তির সম্পূর্ণ বিনাশ, আর নয়তো খোদ রাষ্ট্রটারই পতন। এটা ওই CIA ডকুমেন্টে পাকিস্তানের সেনাপ্রধান বলেছিল। রিপোর্ট অনুযায়ী পাকিস্তান ভয় পায় যে ভারতের দ্রুত উন্নতির সাথে তারা তাল মেলাতে পারবে না এবং এক সময় তাদের পুরো ডিফেন্স সিস্টেম তাসের ঘরের মতো ভেঙে পড়বে।
আজ পাকিস্তান সেই পথেই যাচ্ছে। তাদের অর্থনীতি দেউলিয়া, অথচ তারা বিশ্বব্যাংক আর এবিডি তাদের দেওয়া সব সাহায্যের টাকা ডাইভার্ট করে সন্ত্রাসবাদীদের কাছে পাঠাচ্ছে, লঞ্চপ্যাড বানাচ্ছে। সীমান্তে 72টি নতুন লঞ্চপ্যাড তৈরি করাই প্রমাণ করছে যে ইসলামাবাদ এই মুহূর্তে কতটা বেপরোয়া। ভারত কিন্তু আর আগের মতো স্রেফ প্রতিরোধ বিশ্বাসী নয়, এটা নিউ ইন্ডিয়া, নতুন ভারত। বিএসএফ এখন আধুনিক গ্রাউন্ড সার্ভেলেন্স রেডার আর ইলেকট্রো অপটিক্যাল থার্মাল ডিভাইস ব্যবহার করছে। আইআইটি দিল্লি আর চেন্নাইয়ের সহযোগিতায় তৈরি হচ্ছে ড্রোন ঠেকানোর মোক্ষম অস্ত্র। অর্থাৎ পাকিস্তান যে ড্রোনের আস্ফালন দেখাচ্ছে তার জবাব দিতে ভারত এখন কোয়ান্টাম টেকনোলজি ব্যবহার করছে। 10 দিনের যুদ্ধ এখন আর স্রেফ স্বপ্ন নয়, বরং এক কঠোর সামরিক বাস্তবতা। সবশেষে এটাই বলার, মাসুদ আজহারের অডিও বার্তা আর ড্রোনের উড়ান আসলে পাকিস্তানের দুর্বলতার প্রতীক। ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে তারা 23 মিনিটে কি করতে পারে। পাকিস্তানের ভেতরে বানালেও লঞ্চপ্যাডগুলো নিরাপদ নয়। পাকিস্তান যদি মনে করে 1000 ফিদায়ে দিয়ে ভারতকে হারানো যাবে, তবে তাদের মনে রাখতে হবে ভারতের কাছে 1.3 বিলিয়ন মানুষের একতা আর বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী রয়েছে। 7 দিনে পাকিস্তান দখল নয়, বরং 7 দিনে পাকিস্তানের অহংকার চিরতরে মিটিয়ে দেওয়ার ক্ষমতা ভারত রাখে। আগামী দিনগুলোতে সীমান্তের এপারের হুঙ্কারই হবে চূড়ান্ত। রণক্ষেত্রতে আজ এ পর্যন্তই, কিন্তু বিশ্বাস করুন, যে রণক্ষেত্র পাকিস্তান বানাবার চেষ্টা করছে সেই রণক্ষেত্র ধোপে টিকবে না। কারণ ভারত এই মুহূর্তে ড্রোন নামানোর জন্য, কিংবা মাসুদ আজহার, গেট দ্যাট ম্যান অন স্ক্রিন প্লিজ, গেট দ্যাট গুড ফর নাথিং টেররিস্ট অন স্ক্রিন প্লিজ, এর এই আস্ফালন 7 দিনে ভারত তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে। 10 ঘন্টায় বাংলাদেশ, 7 দিনে যাবে পাকিস্তান। এটাই নতুন ভারত, এটাই নিউ ইন্ডিয়া। আপনি রাজনীতির যে কোনো দলে বিশ্বাস রাখতে পারেন, কিন্তু ভারতের বিশ্বাস অটুট। যখন যখন এইসব নরকের কীটরা, এই পাকিস্তানের জঙ্গিরা ভারতের দিকে চোখ তুলে তাকাবে, তখন তখন এই নিউ ইন্ডিয়া একটাই কথা বলবে, 10 ঘন্টায় খেল খতম হবে বাংলাদেশের, আর 7 দিনে খেল খতম হবে পাকিস্তানের। কিভাবে 10 ঘন্টায় বাংলাদেশের খেল খতম হবে, কিভাবে 7 দিনে পাকিস্তানের খেল খতম হবে, আরও বিস্তারিত দেখাবো আগামীকাল ঠিক রাত 9টায়। আমি ইলমাস সৈয়দ। দ্যাটস ইট ফর টুনাইট। জয় হিন্দ অ্যান্ড গুড নাইট।